সোনা তুলে দেখো কি আছে। अंडा देन तो अंडा करी, ডিম কারি, अंडा करी, एक करी। চলো। বরমশাই কি বললো দেখলে তো, এগ কারি খাবে। তো এগ কারি বানানোর জন্য প্রথমে কি করলাম, ইন্ডাকশান ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে বেশ কয়েকটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করতে। আর তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু আলু দিয়ে দিয়েছি, বড় বড় করে আলু কেটেছিলাম। আর আলু দিয়ে দেওয়ার পর কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কি ম্যাগি ওটা? কোরিয়ান ম্যাগি। আচ্ছা দেখি আবার। আর এটা একটা মশলা। হ্যাঁ এই যে আদা মাদা সব আছে। খোলো ভালো করে, দিদা এর মধ্যে দিদা সব। হ্যাঁ What is this iron dip? নিরে এইটা নাড়া 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 চামচ দিয়ে। কোথায় চামচ? এখানেও আছে দেখো, গ্রিন গ্রিন। ওয়াও। এদিকে আলু আর ডিম দুটোই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি একে একে কড়াই থেকে তুলে নিয়েছি। এখন আলুগুলো তুলে নিয়েছি, তারপরে কিন্তু ডিমগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভালো করে ভেজে কিন্তু তুলে নেব। ডিম কিন্তু বেশি ভাজলে হার্ড হয়ে যায়, একটু হালকা হালকা ভাজলে ডিম খেতে টেস্টি লাগে। এই কোরিয়ান ম্যাগিটা না ঘরে অনেক দিন ধরে ছিল, আর আমার ছেলে অনেক দিন ধরেই আমাকে জ্বালিয়ে মারছিল কি এই ম্যাগিটা খাওয়ার জন্য। আর এই ম্যাগিটা একটু ঝাল ছিল বলে আমি ওকে দিতে সাহস পাইনি। দেখো নিজেই কিভাবে কোরিয়ান ম্যাগিটা বানিয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু দেখো ডিমগুলোকেও আমি হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু ভাজতে ভাজতে একটা ডিম ভেঙেও গেছিল। তো ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু তুলে নিয়েছি। আর হ্যাঁ, অনেকে আবার বলতে পারো কি এটা কি ডিম কারি? এটা তো ডিম আলুর ঝোল। হ্যাঁ, ডিম আলুরই ঝোল। তো যদি ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও। আর কড়াইয়ের মধ্যে তারপর দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন। আর তারপর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। তার ফলে পেঁয়াজটা নরমও হয়ে যায় আর লাল লাল কালারও হয়ে এসছে। আর আজকেই দেখো টমেটো নেই, আর বাজার থেকে চলে এসেছি, টমেটোও কিনতে ভুলে গেছি। আদা রসুন লঙ্কা পেস্ট দিয়েই করে নিয়েছি মশলা। আর মশলাটা ভালো করে মানে কষে যাওয়ার পর তারপর কিন্তু আবার প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর একটু একটু করে যত গুঁড়ো মশলা ছিল সেই মশলাগুলোকেও অ্যাড করে দিয়েছি। আর তারপর কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর ওপর কিন্তু সব সময় সব রান্না ডিপেন্ড করে, কেন কি যতক্ষণ মশলা কষানো যায় ততক্ষণ কিন্তু ভালো হয়। আর মশলাটা কিন্তু কাঁচা গন্ধ করে না। এখানে দেখো মশলা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর কিন্তু ডিম আর আলু দিয়ে দিয়েছি। আর ডিম আর আলু দিয়েও কিন্তু ধৈর্য ধরে বেশ অনেকক্ষণ টাইম ধরে কষিয়ে নিয়ে প্রথমে আলুগুলো দিয়েছি মশলার মধ্যে। আলুগুলো কষে কষে যখন 80% মতন কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু ডিমগুলো দিয়েছি। ডিমগুলো দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি কিন্তু প্রয়োজন মতন জল। আর আমি কিন্তু আলুটা ভালো করে কষাতে কষাতেই জল দিয়ে মানে বেশিটা সেদ্ধ করে নিই। এর ফলে কি টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে আর মশলাগুলো কিন্তু পুরো আলুর ভেতর ঢুকে যায়। আর তার ফলে কিন্তু আলুটা খেতে খুবই ভালো লাগে। আর এরপরে দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি। আর ডিমগুলো দেওয়ার পর কিন্তু আজকে একদম গরম জল রেডি করে রাখার সময় হয়নি, ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দেওয়ার পর আবার দিয়ে দিয়েছি ডিমগুলো। আর এখানে আজকে ঝোলটাকে ভালো করে ফোটানো অবধিও আমার টাইম হয়নি, কেন কি এই দিকে এত লেট হয়ে গেছিলো, দুপুরের খাওয়ার টাইম হয়ে আসছিল। তারপর দেখো কয়েকটা বেগুন আমি একটু বেগুনির মতন করে ভেজে নিয়েছিলাম। বেগুনটা আসলে পোকা বেরিয়েছিল, সেই জন্য গোল গোল করেই ভেজে নিয়েছিলাম। আর এইখানে দেখো ডিমের ঝোল কিন্তু রেডি। সত্যি কথা বলতে নিজের রান্না নিজে বললে তো ভালোই বলবো, কিন্তু সত্যিই বলছি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। বাই।